রাধে বলে রাধে করতালি করবেন সবাই দুটি বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে জয় রাধে বলে বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে
করবে? আমি তোমাকে ধরলে তুমি চলে যাও কেন? কেন চলে যাও? শোনো, আমার সঙ্গে একটু নাচবে? নাচবে? নাচবে না? তাহলে বসো, তাহলে তোমরা বসো, যাও। বড়রা একটু নৃত্য করুক, তোমরা একটু বসে থাকো। বাবা বসো, তুমি একটু বসো। হ্যাঁ, রাধে তোমায় বারে বারে করি যে মানা, ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করি গো মানা, যমুনাতে জল আনিতে আনতে পায়ো না। নাম কি রসনা লাগাইতে, রাধার নাম কি রসনা লাগাইতে, রাধা নাম কি রচনা লাগাইছে, রাধা নাম কি রচনা লাগাইছে, আগে আগে চলে রাধা পিছে চলেছে, আগে আগে চলে রাধা পিছে চলেছে, মুরলি ও সাদের মুরলি বাজাই রাধা নামকে, মেরি রসনা লাগাই রাধা নামকে, মেরি রসনা লাগাই রাধা নামকে। মেরি রচনা লাগাই রাধা নামকে, আরে রসনা, রসনা লাগাই রাধা নামকে, রসনা লাগাই রাধা নামকে। মেরি রচনা লাগাই রাধা নামকে, মেরি রচনা লাগাই রাধা নামকে। রাধা রানী কি জয়, রাধা রানী কি, রাধা রানী কি, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে শ্যাম। শ্রীধাম বৃন্দাবনী সুখ সারি তরুলতা, আকাশ বাতাস বৃক্ষ আদি সবই যেন মধুর হইতে, মধুর হইতে সুমধুর লীলা। শ্রীদাম সুদাম ভাই বসুদাম, বলরাম সুবল মধুমঙ্গ, গোচাননে গিয়ে গোষ্ঠ খেলা খেলিতে খেলিতে শ্রীদাম গগনে তাকিয়ে দেখে আর বেলা নেই, পূর্বের বেলা পশ্চিমে অস্ত গেছে। তা দেখে দাদা বলরামকে বলছে, দাদা গো দেখো দেখো অবসান হলো বেলা, ওগো ছাড়ি না
রাম চলিলা রাম পাশে চলিলা রাম পাশে আর শ্রীরাম চলিলা রাম পাশে বনে আর তো খেলা ভালো লাগে না ও বনে আর তো খেলা ভালো লাগে না আর বনে আর তো খেলা খেলা ভালো লাগে না। ওই দেখো গগনিয়া গগনে আর তো বেলা নাই ভাই বনে আর তো খেলা ভালো ভালো লাগে না আরে দেখো গগনে গগনে আর তো বেলা নাই ভাই বনে আর তো খেলা খেলা ভালো লাগে না। ওই দেখো গগনে রাত বেলা নাই ভাই চলো মায়ে কোলে যেতে হবে ওরে গগনে আর বেলা নাই ভাই আর কোলে যেতে হবে গগনে আর বেলা নাই ভাই বলে আর তো খেলা ভালো লাগে না আর শ্রীরাম চলিলা রাম পাশে শ্রীরাম চলিলা রাম পাশে। দাদা গগনে আর বেলা নেই দাদা পূর্বের বেলা পশ্চিমে অস্ত গেছে কখন যেন সন্ধ্যা হয়ে আসবে ঘরে ফিরতে আর পারবে না দাদা চলো চলো সকাল সকাল ঘরে চলো লালন একটা গানে গানে বলেছেন ও মন সময় গেলে সাধো সাধন হবে না ও মনে সময় গেলে সময় গেলে সাধো হবে না ও তোর দিন থাকিতে দিনে
সাধন কেন করিলে না, সাধন কেন করিলে না, সময় গেলে সাধন হবে না। কর্ণ কোনদিন শুনে নাই মধুর কৃষ্ণ না, নাসিকা কোনদিন আস্বাদন করে না, গোবিন্দের আনতি কোনা পূজা করা ধূপ দীপের গন্ধ হৃদয় কোনদিন কাঁদে না কৃষ্ণ বলে। হায় হায় এভাবে আসা যাওয়া মোদের, ভাবে আসা আর যাওয়া মোদের সার সার হইল এভাবে ভাবে আসা যাওয়া আমাদের, আশায় আর যাওয়া মধুর সার হইল। এইভাবে আসা যাওয়া মোদের, আসা যাওয়া মোদের সার হইল। এই দেহ গোবিন্দের চরণ সেবা, গোবিন্দের চরণ সেবা প্রাণ, গোবিন্দের চরণ সেবা দেহ মোদের না লাগিল রে, ভাবে আসা যাওয়া মোদের সার হইল। গোবিন্দের চরণ সেবায় হরি বল, রাধে রাধে। চরণ সেবায় দেহ এ দেহ লাগিল না রে, সাধে হবে আসা যাওয়া মোদের, মোদের সার হইল। বলই আমরা ভাবে এসে
গোবিন্দের চরণ সেবা লাগলাম না রে। কি করিলাম চরণ সেবায় লাগলাম না রে। কি করিলাম এইভাবে আসা যাওয়া সার হইল। একটা কথা না বললেই নয়, আজকে যে সাউন্ড সিস্টেমে আমরা কীর্তন করছি, সিদ্দিক ডেকোরেটর অ্যান্ড মিম সাউন্ড সিস্টেম, খুব ভালো একটা সাউন্ড। শুধু যন্ত্রই ভালো নয় দাদা, আমার যন্ত্রিকটাও ভালো। যন্ত্র ভালো হলে যদি যন্ত্রিক ভালো না হয়, বাজাতে না পারে, তাহলে সে যন্ত্র বাজবে না। তাই উনি খুব ভালো একটা মনের মানুষ এবং দক্ষতা খুব এই যন্ত্রের প্রতি। দাদার জন্য আমার আশীর্বাদ রইল, মনোবাঞ্ছা প্রভু পূর্ণ করুক। আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার সমস্ত মনোবাঞ্ছা প্রভু পূর্ণার্থে আপনি সুস্থ এবং দীর্ঘায়ু আপনার জন্য কামনা করি প্রভুর কাছে। আপনি সুস্থ থাকেন, আপনি দীর্ঘায়ু নিয়ে দীর্ঘজীবী হন, মানুষের সেবায় লাগেন। দাদা, একটা জিনিস সবচাইতে আপনার বেশি ভালো লেগেছে, আপনি রাগ করেন না। অনেক জায়গায় অনেক ছেলেপেলেরা অনেক রাগ করে, দিদি ভাই এ না তো সে, আমরা তো চাই আমাদের জন্যই আপনারা, আপনার জন্যই আমরা। হ্যাঁ, আপনাদের যন্ত্রটা আমাদের জন্য, আমরা যদি না গাই আপনার যন্ত্রের কোনো মূল্য নেই। আবার আপনার যন্ত্র যদি না থাকে আমরা গাইতে পারবো না। উভয়ের প্রয়োজন আছে। এজন্য আপনার জন্য দোয়া আশীর্বাদ করি, আপনি ভালো থাকেন, আপনি হাসি খুশি মানুষ, সারা জীবন হাসি খুশিতেই থাকেন, এই আশীর্বাদ করি। হরে কৃষ্ণ। মা জননীরা, আপনারা আজকে মধ্যাহ্ন সময়কালে সূর্য পূজা করেছেন, সিঁথিতে বড় করে সিঁদুর পরেছেন, ললাটে সিঁদুর পরেছেন, হাতের শঙ্খে সিঁদুর পরেছেন। কেন সূর্য পূজার সিঁদুর কেন পরেছেন? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন কেন পরেছেন? এই তো, তাহলে সূর্য পূজা কীর্তন শোনাই তো ব্যর্থ। সূর্য পূজাটা কি উদ্দেশ্যে করতে হয়? কীর্তনিয়া বলেনি স্বামীর, হ্যাঁ আপনি শুনেছেন ভালো, স্বামীর মঙ্গলের জন্য সূর্য পূজার সিঁদুর আমরা সকল নারীরা যারা সদবা আছি তারা পরিধান করেছি। যাদের পতি হারা জীবন, আপনারা দুঃখ পাবেন না, আপনাদেরও পতি আছে, হয়তো জাগতিক পতি চলে গেছে, পরমপতি গোবিন্দ আছে। হ্যাঁ, পরমপতি গোবিন্দের ভজন করবেন। মা গো, সিঁথিতে ললাটে শঙ্খতে সিঁদুর পড়লে পতির পরমায়ু দীর্ঘায়ু হয়, এ কথাটা সত্য। কিন্তু এমন কিছু কিছু দিন আছে যে দিন সিঁথিতে ললাটে শঙ্খতে সিঁদুর পড়লে পতির পরমায়ু ক্ষয় হয়ে যায়। আস্তে ছোট করে দাদা, ক্ষয় হয়ে যায়। এটা কি মানেন আপনারা? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না আমি তাদের জন্য বলবো, শুনতে চাইলে বলবো, আর শুনতে না চাইলে দরকার নেই। সবাই জানে না, সবার জন্যই বলবো, যারা জানে না তাদের জন্য। একটা নারী যখন যৌবনে পদার্পণ করে, তখন প্রত্যেকটা মাসে মাসে একটা নারী ঋতুবতী হয়। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন ওই নারীর 3টা দিনের 3 রকম কর্ম আছে। পূর্বজন্মের অভিশাপের কারণে নারী দেহটা 3টা দিন অসুচ থাকে। যতই নারী দেহ গোবিন্দের ভজনের দেহ হোক, তবু ওই 3টা দিন ভগবত সেবায় দেহটা লাগে না, ভগবত সেবা করা যায় না। এবং ওই 3টা দিন যদি কেউ মনে করে আমি প্রতিদিন মালা জপি, আমি কি মালা জপবো না? জপবেন,
3 দিন পর গঙ্গা জল তুলসী দিয়ে ধৌত করে মালাটা আবার নতুন করে জপবেন। অনেকেই বলবে একাদশী উপবাস করবেন, তাতে অসুবিধা নেই, কিন্তু এই ঋতুবতী হবার প্রথম দ্বিতীয় তৃতীয় 3টি দিন আপনি সিথিতে ললাটে, অনেকে কণ্ঠেও সিঁদুর পরে, কণ্ঠে এবং শঙ্কতে সিঁদুর পরবেন না, এবং যে পাত্রে সিঁদুরটা রেখেছেন আপনি ওই পাত্রটাও স্পর্শ করবার চেষ্টা করবেন না, স্পর্শ না করলেই উত্তম হয়। এবং এই 3টা দিন আপনি আপনার পতির বিছানায় না ঘুমালেই শ্রেয়, না ঘুমানোই শ্রেয়, ভালো। আপনি এই 3টা দিন আলাদা বিছানায় ঘুমিয়ে থাকবেন। স্পর্শ দোষ বড় দোষ। জানেন, একটা নারী দেহ কৃষ্ণ ভজনেরই শুধু নয়, একটা নারী পারে তার স্বামীর পরমায়ু দীর্ঘায়ু করতে। এ ভজন একটা নারীর দেহে আছে, নারী দেহে আছে 9 আনা ভজনের গুণ, আর আমার বাবাদের দেহে আছে 3 আনা ভজনের গুণ। 9 আনা মায়েদের, 3 আনা বাবাদের। বাবাদেরকেও বলি, কোন নারীর সঙ্গ করলে পুরুষের পরমায়ু দীর্ঘায়ু হয়, আবার কোন নারীর সঙ্গ করলে পুরুষের পরমায়ু ক্ষয় হয়ে যায়। নারীকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সবচাইতে উত্তম নারী হলো পদ্মিনী নারী, আর সবচাইতে নিম্নগ্রামীর নারী, যার সঙ্গ করলে পুরুষের পরমায়ু ক্ষয় হয়, সেই নারী হলো হস্তিনী নারী। নারীদের জীবন কিন্তু বড় ত্যাগের, আমি পূর্বেই বলেছিলাম, খুব ত্যাগের জনম নারী জনমটা, এবং ত্যাগ আবার উদার মনেরও বটে। আমরা যদি বিষয় সংসারে আবদ্ধ হয়ে সংকীর্ণ মনের অধিকারী হয়ে যাই, এ দোষ ভগবানের নয়। ভগবান নারী দেহটা অনেক উদার করে পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীতে। পদ্মিনী নারীর লক্ষণ কি? পদ্মিনী নারী সহজেই পরকে আপন করে, এটা হলো তার লক্ষণ। নিজে না খেয়ে পরকে খাওয়ায়, সেটা গুরুজন হোক, ভক্ত হোক, সাধুই হোক, আর পরিবারের 5 জন হোক, আর আত্মীয় স্বজনই হোক, নিজে না খেয়ে পরকে খাইয়ে আনন্দ পায়। এটা হলো পদ্মিনী নারীর লক্ষণ। এবং পদ্মিনী নারীর ভক্তি বেশি, হ্যাঁ, গুরুজনদেরকে প্রণাম করে, এবং তার যে পতির চরণে সম্প্রদান করে পতির হয়েছে, দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তো স্বামীর চরণে অর্পণ করা। যারা পদ্মিনী নারীর অধিকারী, অনেকেই হয়তো জানে না, আমি যারা জানে না তাদেরকে বলবো, আপনার ওই 3টা দিন বাদ দিয়ে মাসে যে কয়টা দিন থাকে, আপনি 3 দিন পর গঙ্গার জল স্নান করে আপনার অশৌচ দেহটা গঙ্গা জলে ধৌত করে শৌচ লাভ করে আপনি মাসে বাকি কয়টা দিন প্রতিদিন নিদ্রা থেকে জাগবার সময় আপনার ঘুমন্ত পতিকে জাগিয়ে নিয়ে তার চরণে একটা প্রণাম যাপন করবেন। হরে কৃষ্ণ। কে প্রণাম করেন একটু দেখি তো, কে করেন? কেউ নয়, একজনও নয়। ওরে ভগবান, কি অবস্থা! একজনও নয়, কেউ প্রণাম করেন না। ওই যে পিছনে একটা মাসি আছে, ওই আপনি পিছনে, উনি একজনই শুধু, আর কেউ নয়। যেদিন আগে উঠবে না পতি, আপনার আগে উঠার দরকার নেই। শয়ন অবস্থায় আপনি পতিকে জাগিয়ে নিয়ে প্রণাম করবেন। যেদিন আগে ওঠে সেদিন করেন, বাদ বাকি দিন নাই, তাহলে কি হলো? প্রতিদিন করতে হবে। এটা নিত্যদিনের আপনার ভজন, নিত্যদিনের আপনার ভজন। আপনার স্পর্শে আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু হয়ে যাবে। আমি বাবাদেরকেও বলি,
মায়েরা তো প্রতিদিনই আপনাদেরকে প্রণাম করেছেন ভজনের ঘরে দাঁড়িয়ে। আপনারা কি কোনোদিন আমার মায়ের চরণে ভক্তি করেছেন, প্রণাম করেছেন? বাহ, বলিহারি, এটাই তো ভজন। কারণ আপনার শক্তি প্রদায়িনী আমার মা। মা ছাড়া আপনি বাঁচতেও পারবেন না, আমার মা ছাড়া আপনি ভজনও করতে পারবেন না। অনেকে প্রশ্ন করে, দিদি ভাই, যারা ব্রহ্মচারী, যাদের স্ত্রী নেই, বাবা, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেই যে ব্রহ্মচারী হতে পারি তাও নয়। হয়তো লোক সমাজে মানুষ বলে আমরা ব্রহ্মচারী। অনেক ভক্তরা বলে বন্দনা মহন্ত ব্রহ্মচারী, বিয়ে শাদী করেননি। এ কথাটা আপনাদের বদনে মানায়, কিন্তু আমার নয়। কারণ একটা নারীকে গ্রহণ না করলেও দেহে অনেক নারী আছে। আগে সাধন করো নারী, নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি। না জেনে নারী তত্ত্ব, নারীতে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবই নিবেকারী। দেহে ৭২,০০০ নারী, একটা দুটো নয় বাবা, ৭২,০০০ নারী। তার মধ্যে ৩টি নারী বড় বলিহারি, ইরা, পিঙ্গলা, সুশর্মা। জানেন, আমরা ১৬ প্রহর পর্যায়ে পূর্বর আগে গাই, সখীরে আমার ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবারে তিলে তিলে আইসে যায় আমার ঘরের বাইরে দ্বন্দ্বে শতবারে তিলে তিলে আইসে যায়। ধনী একবার ঘরে একবার বাহিরে, ধনী একবার ঘরে আর একবার বাহিরে, একবার ঘরে আবার একবার বাহিরে। প্রাণ গোবিন্দ বদ ভালোবাসার বদ বদন হেরবে বনে ধনী একবার ঘরে একবার বাহিরে। আরে ভালোবাসার বদন বদন হেরবে বলে ধনী একবার ঘরে একবার বাহিরে। ওরে ভালোবাসার মদন বদন হেরবে বলে ও ধনী একবার ঘরে একবার বাইরে। কদম্ব কানন চাই কদম কাননে চায় সুসম্মান দ্বার দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বন্দ্বে ১০০ বার এই ঘরে যাওয়ার আশা করে বাবা। যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণ এই ঘরটা ছেড়ে দেবে, সেদিন আর এই ঘরের কোনো মূল্য নেই। গীতায় বলছেন, কে তুমি, তুমি কার, কে বা তোমার। আমরা পরের ঘরে বাস করি বাবা, এটা আমাদের ভাড়াটে ঘর। একজন ঘরের মালিক যখন ভাড়াটে তোমাকে অপছন্দ করবে, আমার ঘরে ভাড়া রয়েছ, তোমার
সংকল্পিত দিন, অর্থাৎ যে কয়েক মাস তুমি ভাড়া নিয়েছো, যে কয়েক বছর নিয়েছো, তা পূর্ণ হয়ে গেছে। তোমাকে আমার অপছন্দ, এখন আর নতুন করে তোমার সঙ্গে আমার আর এই ঘর ভাড়া হবে না এবং দিব না। তুমি আমার ঘরটা ছেড়ে দাও। যখন তোমাকে অপছন্দ হবে, তুমি যা করতে এসেছো তা যদি করতে না পারো, তাহলে তো তোমাকে অপছন্দ করবেই। যখন তোমাকে অপছন্দ হবে ভগবানের, বলবে তুমি আমার ঘরটা ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে আমাদেরকে ছেড়ে দিতে হবে। শূন্য ঘরটা পড়ে থাকবে। আবার এই ঘরটা ব্যবহার করতে করতে যখন পুরাতন হয়ে যাবে, আবার এই ঘরটা ভেঙে চুরে দিয়ে নতুন করে আর একটা ঘর তৈরি করে সেখানে ভগবান বাস করবেন। পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণ। দেহের মৃত্যু আছে, দেহের বিনাশ আছে, কিন্তু আত্মার কখনো বিনাশ নেই, আত্মার কখনো ক্ষয় নেই, আত্মার কখনো মৃত্যু নেই। পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণ এই দেহটা, এই দেহ ঘরটা যদি পুরাতন হয়ে যায়, আর একটা নতুন ঘরে গিয়ে বাস করেন, এই খাঁচাটা, এই দেহটা মাটির দেহ, মাটিতেই পড়ে থাকে বাবা। ভক্তি হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম, সতত বিশ্রাম। তাহলে এ ঘরে যদি ভগবান বিশ্রাম করেন, তাহলে ঘরটা কত সুন্দর করে সাজানোর দরকার, যাতে ময়লা না থাকে, অপরিষ্কার না হয়, আবর্জনায় ভরে না যায়। আর এই দেহঘরটা পরিষ্কার থাকবে কি করে? বলে মাখো মাখো ভক্তে চরণের ধুলি মাখো তোমরা, মাখো মাখো ভক্তে চরণের ধুলি মাখো। মাখো মাখো ভগত চরণের ধুলি মাখো। তাহলে তোমাদের এই দেহ ঘরটা পবিত্র থাকবে। তোমরা মাখো ভক্তে চরণ ধুলি মাখো। তোমাদের দেহ ঘরটা পবিত্র থাকবে। একবার মাখো মাখো ভগতে চরণের ধুলি মাখো। প্রত্যেকটা মা জননীদেরকে বলি, তোমাদের সিঁথির সিঁদুরটা অটুট থাকবে, প্রতিহারা জীবন কাটাতে হবে না। দেহে ষড়রিপু 10 ইন্দ্রিয়ের বাস, এই ষড়রিপু 10 ইন্দ্রিয়ের মধ্যে কাম ইন্দ্রিয়টাকে দমন করবে। যত কামকে দমন করতে পারো, প্রেমকে জাগাতে পারো, তত পতির পরমায়ু দীর্ঘায়ু হয়ে যাবে। কামকে যত দমন করতে পারবে, প্রেমকে জাগাতে পারবে। জয় রাধেশ্যাম। আপনারা যারা কৃষ্ণ নাম শ্রবণ করে দক্ষিণা দান করবেন, আমি আমার পক্ষ থেকে একজনকে পাঠিয়ে দিলাম। আপনারা করো ভাই শ্রীদাম রে শান দেহ শান দেহ সিংগাই রে চরণ
সঘনে বিষমুখায় ভাই নাম করে মা আর সঘনে সমখাই ভাই নাম করে মা আমার মা বুঝি কত নাম করে রে আমার বাবুজি কত নাম করে রে ওরে আমার বাবুজি কত নাম করে রে ঘনে বনে ঘন 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 বিষম খাই ভাই আমার মা বুঝি কত নাম করে রে ওরে বনে ঘন ঘন বিষম খাই ভাই আমার বাবুজি কত নাম করে রে বনে ঘন ঘন বিষম খাই ভাই আমার বাবুজি কত নাম করে রে আর সঘনে বিষম খাই ভাই নাম করে মায় আর সঘনবি সঘনবি ছম খাই ভাই নাম করে ভাই শ্রীরাম ও গুয়া জো মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আরে আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে যাইয়া আর হেন বুঝি কাঁদে মায় কত পানে যাইয়া আবার মা কাঁদানো ভালো নয় রে ভালো নয় রে মা কাঁদিলে জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয় রে মাকা দিলে জগৎ কাঁদে মাকা দান ভালো নয় রে বেলি অবসান দেখি চলো যাই ঘরে গলিয়া বর্ষানা দেখি চলো যাই ঘরে মায়ের না দেখিয়া প্রাণ মোর কেমন যেন করে আর মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে প্রাণে ধৈর্য মানে না ভাই 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 মায়ের বদন দর্শনে প্রাণে ধৈর্য মানে না ভাই মায়ের বদন শোনে প্রাণে ধৈর্য মানে না ভাই বলরাম দাস শুনি কানর বল আর বলরাম দাসে কয় শুনি কানুর বল সকল রাখালো মাঝে পড়িল উথরল সকল রাখালো মাঝে পড়লই উত্তরল অমনি চাঁদ মুখে দিয়া নাম লইরা সবধেনু রে 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 আমি চাঁদব চাঁদ মুখে আর নাম
ধনু রে রে ডাকিতে না লাগিল উচ্চ স্বরে রে ওরে ডাকিতে লা লাগিল উচ্চ স্বরে রে আয় 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 রে ডাকে আয় রে আই ধবলি আই শাওলি ডাকে আয় আয় আয়